আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরিষা শাক। আমরা আমাদের দেশি মুরগিগুলোকে সরিষা শাক খাওয়াই। তো আপনারাও আমাদের মতো সরিষা শাক খাওয়াতে পারেন। তো আজকে কিভাবে আমরা সরিষা শাকগুলো আমাদের মুরগিগুলোকে দেই আর তারা সরিষা শাকগুলো কেমনে খায়, তো এইগুলাই আপনাকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুরগি ছেড়ে দেওয়ার যে সেটআপটা, তো এর ভিতরে আসলে দেশি মুরগিগুলো আমরা ছেড়ে পালি। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের দেশি মুরগিগুলোকে শাক খাওয়াই। এই যে আপনারা দেখতে পারতেছেন যে আপনার দেশি মুরগিগুলোকে শাক দিতেছি কোনো প্রকার কোনো প্রসেসিং ছাড়াই, কোনো কাটা বাছা ছাড়াই আমরা সরাসরি শাকগুলো দেশি মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। তারা দেখেন ভিড় জমাইতেছে, আস্তে আস্তে তারা ভিড় জমাইতেছে। আমি কিন্তু দেশি মুরগিগুলোকে কোনো ডাক ঠাকাও দেয়নি যে তোরা খা। দেখতে পারতেছেন যে তারা অটোমেটিক্যালি, এখানে কোনো কাট ছাট নাই, ভিডিওতে কোনো এডিটিং নাই, সরাসরি তারা আসতেছে এবং দেশি মুরগিগুলা এই শাকগুলোকে খাইতেছে। তো এইভাবে আমরা আমাদের খামারের মুরগিগুলোর খাদ্য খরচগুলো কমাই। তো মাশাল্লাহ আমাদের মুরগিগুলো খুব সুস্থ আছে। তো সবাই একটু মাশাল্লাহ বলবেন, কারণ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন খারাপ নজর থেকে বাঁচি। তো আমি আমার খামারের মুরগিগুলোর যে ভিতরেও আমি মুরগিগুলোকে শাকগুলাই দিই। দেখেন, দেখতে পাচ্ছেন আমি শাক দিতেছি, তারা এখানে অটোমেটিক্যালি ভিড় জমাবে। দেখেন, হ্যাঁ, আসলে এই শাকগুলা খাওয়ালে মুরগিগুলো সুস্থ থাকে, তাদের কালার সুন্দর হয়, মুরগিগুলা খুব সতেজ থাকে। তো আপনারাও আমার মতো দেশি মুরগিগুলোকে শাক খাওয়ান, তাহলে আপনাদের মুরগির খাদ্য খরচ অনেক কম পড়বে, আপনারা লাভ করতে পারবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মুরগিগুলোকে সুস্থভাবে পালতে পারি এবং মুরগিগুলো থেকে একটা ভালো প্রফিট পাই। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।